বরাবর কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। কখনো প্রেম বিচ্ছেদ, আবার কখনো অন্য কারণে। সেই সব বিষয় নিয়ে প্রকাশ হওয়া সংবাদ অভিনেত্রী নিজের ফেসবুকেও শেয়ার করতেন। তবে এবার তিনি নিজেই এতে বিরক্তি প্রকাশ করেছেন। এতক্ষণে নিশ্চয়ই আর বোঝার বাকি নেই যে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণির কথা বলছি। বেশ কিছুদিন ধরেই তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে। তাদের দুজনকে বিভিন্ন জায়গাতে একসঙ্গে সময় কাটাতেও দেখা যাচ্ছে। কিছুদিন আগে তাদের সম্পর্কের বিষয়ে শেখ সাদিকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। না আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, ধন্যবাদ। তবে সম্প্রতি পরীর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তরুণ গায়ক শেখ সাদির জামিনদার হওয়াকে ঘিরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এসব নিয়ে যখন আলোচনা চলছিল ঠিক তখনই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি নিজেই নিজেকে কয়েকটি প্রশ্ন করেছেন, জানিয়েছেন নিজের উপলব্ধির কথাও। সেই পোস্টে অনুরোধ করে তিনি লিখেছেন, আমার প্রথম অনুরোধ, প্লিজ এবারে একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি করবেন না। বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সফল ক্যারিয়ারের চেয়েও জরুরি আমার সুস্থ জীবন যাপনের, কারণ আমার বাচ্চাদের আমি একটা সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা, একমাত্র অভিভাবক হয়ে আমি সর্বোচ্চটা দিতে চাই, যেমন করে হয়তো সব মাই চায়। নিজের উপলব্ধির কথা জানিয়ে তিনি লিখেছেন, জীবনে কখনো কখনো নিজের কর্মের অবস্থানের চেয়ে খুব বেশি জরুরি হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। এদিকে প্রেমের গুঞ্জন নিয়ে নিজের অবস্থান ইতোমধ্যেই পরিষ্কার করেছেন ললনাখ্যাত গায়ক শেখ সাদি। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, পরিমণির সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, তবে দুজনের পারিবারিক সম্পর্ক রয়েছে। পরিমণির ব্যাপারে যে কথাগুলো বলতেছেন আপনারা, এটা পারিবারিকভাবে আমি অনেক ইতস্তত বোধ করতেছি। সো আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয় নিয়ে আমি সত্যি কিছু বলতে চাচ্ছি না। প্লিজ, এর থেকে অনেক গুরুত্বপূর্ণ দেশের পরিস্থিতি চলতেছে, সো ওটা নিয়ে হাই গেস আপনাদের নিউজ করা উচিত। অন্যদিকে শেখ সাদির জামিনদার হওয়া প্রসঙ্গে পরিমণি জানান, হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে গতকাল আদালতে যেতে পারিনি। পরবর্তীতে শুনলাম আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তখন আমার শুভাকাঙ্ক্ষীরা আমার সঙ্গে যোগাযোগ করেন। এমন পরিস্থিতিতে আমার বন্ধু বান্ধবীরা আমাকে সাহস জুগিয়েছে। শেখ সাদিও আমার সহকর্মী, তার সঙ্গেও গতকাল কথা হয়। আজ আদালতে শুনানির সময় সে ছিল। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদি তখন জামিননামায় স্বাক্ষর করেন। 4টা বছর আগের ঘটনা। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত হতে চাই না। সানজিদা আক্তার, দেশ টিভি।